আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমরা আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য অনেক কাজে আসবে। আসলে আমরা তো জানি না যে আমাদের কী কী বিষয় আমাদের জন্য মৃত্যুর পরে প্রয়োজন পড়ে। সেটা নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি ওইগুলো আলোচনা করার জন্য। আর ওই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমরা সকলে আমার দিকেই ফিরতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফের 4057 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকমভাবে কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন তার দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো আমল তার কাজে আসবে না। তবে দুনিয়ার মধ্যে যদি সে তিনটা কাজ করে যেতে পারে, তাহলে তার মৃত্যুর পরে অবশ্যই সেগুলো তার কাজে আসবে। তোর মধ্যে সর্বপ্রথম যে কাজটি হলো, সেটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমরা মোটামুটি সবাই এই বিষয়ে ওলামায়ে কেরামদের থেকে শুনেছি যে সদকা জারিয়া কাকে বলে। সদকা জারিয়া হলো এমন একটা দান, এমন একটা নেকের কাজ, যেটা আপনার মৃত্যুর পরেও দুনিয়ায় থাকা অবস্থায় যেরকমভাবে আপনার চলমান থাকবে, মৃত্যুর পরেও সেটা আপনার কবরের মধ্যে চলমান থাকবে, সওয়াব পৌঁছতেই থাকবে। যেরকমভাবে আপনি সদকা জারিয়া হিসেবে যে কাজগুলো করতে পারেন, যেমন আপনি কোনো একটি মসজিদ নির্মাণ করে দিলেন, অথবা মসজিদের জন্য কোনো কাজ করলেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাদ্রাসা আপনি নির্মাণ করে দিলেন, সেখানে এতিম ছাত্ররা, তলবে আলেমরা লেখাপড়া করলো, তাহলে আপনি এগুলো সওয়াবগুলো আপনি মৃত্যুর পরেও কবরের মধ্যে আপনার কবরে পৌঁছতেই থাকবে। আর এরকমভাবে আপনি সদকা জারিয়া হিসেবে আরও কয়েকটি কাজ করতে পারেন। সেটি হলো, আপনি সর্বসাধারণের জন্য রাস্তার মধ্যে কোনো একটি টিউবওয়েল বসিয়ে দিলেন, যাতে মানুষ তা থেকে পানি পান করতে পারে। এরকমভাবে আপনি কোনো একটি রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সেই রাস্তাকে আপনি কি করতে পারেন, মানুষের চলাচলের জন্য এটা ব্যবস্থা করে দিতে পারেন, এটাকে রাস্তার ঢালাইয়ের কাজ করে দিতে পারেন। তাহলে এই বিষয়গুলো আপনার মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছবে। এছাড়া দুনিয়ার অন্য কোনো জিনিস আপনার কবরে পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন সদকা জারিয়ার আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।